তৃণমূলের সন্ত্রাস অব্যাহত। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, ধোঁয়ায় ভরে উঠল গোটা গ্রাম, চরম আতঙ্কে এলাকাবাসী। ক্ষমতা হারালেও কমেনি তৃণমূলের সন্ত্রাস। এবার বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পটপট বোমাবাজির চরম আতঙ্কে গোটা এলাকাবাসী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকার। জানা যায়, ওই এলাকার বাসিন্দা জীবন দাস এলাকার সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তৃণমূল আমলে সন্ত্রাস উপেক্ষা করে তিনি বিজেপি করে গেছেন। এলাকাবাসীর অভিযোগ, আমরা যারা বিজেপি করতাম সেই অপরাধে আমাদের ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো। এলাকার তৃণমূল নেতা নরোত্তম ঘোষ অর্থাৎ নরমস্তান নামে পরিচিত তার দলবল গোটা এলাকা জুড়ে সন্ত্রাস চালাতে বলে অভিযোগ। ভোট দিতে গেলে ক্যামেরার ছবি তুলে দেখাতে হতো তাদের। শুধু তাই নয়, এলাকার বয়স্ক মানুষদের ক্লাবে ঢুকিয়ে নিয়ে চলত মারধর। প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। সেই রক্তচক্ষু অপেক্ষা করে এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের সন্ত্রাস এতটুকু কমেনি, এখনও ভয়ে ভীত রয়েছে এলাকাবাসী। তার কারণ, তাদের দাবি, রাতের অন্ধকারে গোটা এলাকা দাপিয়ে বেড়ায় নরঘোষের দলবল। কিছু বললেই মারধর শুরু করে। গতকাল রাতে বিজেপির কর্মী জীবন দাসের বাড়িতে বোমাবাজি করেছে তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। উপরে বললো যে যাও গা, তুমি নেই চোখে বুম টুম ফটফট করে দুধে বাজে, তখন আসছি, শব্দ শুনে আসছি। আমার তো জানা আছে আমার ছেলে না আছে, এদিক দিয়ে ঘুরে দেখি সব ধুমো দিক যাচ্ছে, বন্ধ করে গেছে। পড়ার সঙ্গে সঙ্গে আমি আসছি, এদিক ওদিক দেখলাম লোক না, আমি একাই আসছি। এদিকে লোক নেই, সব শুনশান নিটাল হয়ে আসছে। রাতের অন্ধকারে যদি এরকম বোম পড়ে থাকবেন কি করে এখানে? ভয় লাগে না? নিয়ে আসো, আমার বাবা থাকি কত দূর আমার বাড়ি, আর নতুন কেবল এখানে আসছে, আর আমার আত্মাটা এখানেই থাকে। আমি একটু ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমার খালি চিনতে। আপনার কি একটাই ছেলে? আরেকটা আছে। কারা ফেলছে এরকম মনে করছেন? শত্রুতা করছে ওর সাথে। শত্রু কি কারণে? ওই পার্টি ব্যাপারে, তাছাড়া তেমনি কোনো শত্রু নেই। আর ও তো ছেলে হিসেবে খুবই ভালো ছিল, ভালো ছেলে। ওর তো সবাই জানে, ও কোনো ঝামেলা যায় না, কাজ করে খায়, সেটাই মানুষ দেখতে পায় না। তাহলে বিজেপি করাটা অপরাধ? অপরাধ। কি চাইছেন আপনি? আমরা শান্তি চাই, আমরা শান্তিভাবে যেন বাস করতে পারি, সবাই নিয়ে মিলেমিশে থাকতে পারি, আমরা এটাই চাই। ও আবার এরকমই শুরু করবে। কি নাম আপনার? লক্ষ্মীরানী দাস। কি জানতে পারলেন? হঠাৎ করে রাত 2:10 নাগাদ মানে বোমের শব্দ পেয়ে আমাদের ঘুম হয়ে গেল। ঘুমে যাওয়ার পরে আমরা কেউ মানে ভয়তে আসিনি। মানে ওর একটা গুন্ডা বাহিনী আছে। কার? ওই নরোত্তম ঘোষের। আচ্ছা। ও কি করে সমস্ত পাড়া এলাকার যে পুরো একটা ক্লাব আছে, ক্লাব তো না জাদুঘর, সবাইকে নিয়ে এনে শাসায় আর মারে। মানে আমাদের দুই ভাইকে ভোটের 3 দিন আগে এনে শাসিয়েছে, বলেছে বিজেপিতে ভোট দিলে তাদের অসুবিধা আছে। আমরা তো ভয়তে আমরা বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। আচ্ছা, কালকে রাতে উঠেছিলেন তারপরে? না, আমরা ভয় থেকেও আসিনি। আচ্ছা, সকালে এসে দেখলেন? সকালে এসে দেখি এই অবস্থা হয়েছে। মানে তাহলে এলাকার লোকজন কতটা আতঙ্কে আছেন, ভয়ে আছেন? এলাকার লোক ভয় থেকে মুখ খোলে না। আচ্ছা, মানে ও কি করে, কোনো দল করে? হ্যাঁ, ও টিএমসির নেতা। মানে টিএমসি হেরে যাওয়ার পরও এরকম চালিয়ে যাচ্ছে, এরকম অত্যাচার করছে। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাই শাস্তি হোক। কি নাম আপনার? কালকে সকালবেলা আমাদের এখানে পরশুদিন খেলা ছিল, তো খেলার ওখানে গন্ডগোল পাকানোর জন্য এসেছিল কটা ছেলে। ওকে সকালবেলা ওর ফটো দিয়েছিল, ওকে মারতে এসেছিল। সকালে ও মারবে দেখে। কারা তারা? ওই তৃণমূলের ছেলেবেলে হবে, ওর ছেলেবেলে, নরদার ছেলেবেলে এসেছিল, ওকে মারবে। ওকে বলছে যে জীবনের ফটো দেখাচ্ছিল, আমার হাজবেন্ডের নাম জীবন, ওর ফটো দেখাচ্ছিল, ওকে মারবে। ওখানে ও ছিল, পরে ওকে খেলার ওখান থেকে ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তারপর কিছু ছেলেবেলে ওখানে দাঁড়িয়েছিল যে মারবে দেখে, মারতে পারেনি, কিছু টাইম দাঁড়িয়ে থেকে তারপর চলে গেছে। ওই ফটো দেখিয়েছে ওকে মারবে। কেন, কি কারণ মারধর? বিজেপি করে, এর জন্য আর কি মারবে। এর আগে হুমকি টুমকি দেখিয়েছে? এর আগে হুমকি দিয়েছে, আমাদের বাড়ি এখানে এসে খিস্তি খামারি করেছে। কালকে রাতে কি হয়েছে? কালকে রাতে এমনি 2টো নাগাদ এখানে বোম পড়েছে। আচ্ছা, মানে এখন কতটা ভয় লাগছে যে আপনাদের? ভয় লেগেছে, ভয় তো লাগবেই, স্বাভাবিক। এটা বাড়ির মাঝখানে বোম দিয়েছে, 2টো বাচ্চা আছে আমার ছোট, এরকম বাড়ির ভেতরে এরকম বোম দিয়েছে। আজকে বাড়ির ভেতরে দিয়েছে, কালকে হয়তো আবার ভাঙচুরও করতেই পারে, এটা স্বাভাবিক। কি চাইছেন আপনারা? আমি চাই শাস্তি তো চাইবই। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসেছিল, পুলিশ দেখে গেছে, ভিডিও করে নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম জয়শ্রী দাস। এই জায়গাটার নাম কি? এটা বুচা গৌরাঙ্গপল্লী। নিরাপত্তা চাই, আমরা আর কিছু চাই না। কেন মারলো, কারাকে মারবো, ওইটা আমরা চাই না কোনো সময়। আমার বন্ধু উঠছে, বুঝেন, তাহলে আমার দুটোর সময় আমরা কি করি? আমাদের পাড়ার মানুষের কি করবো, আর আমরা কি, আমরা এই জায়গায় থাকতে পারি? এইরকম বুম ফুটলে
তাহলে পরপর দুটো বোম ফুটছে। শান্তি চান, তাহলে অশান্তি কারা করছে? অশান্তি কারা করছে সেটাই তো আমরা জানতে চাই। অশান্তিটা কারা করছে সেটাই আমরা জানবো। শান্তির জন্য কারা করতেছে ওইটা তো আমরা রাত্রিবেলায় করে আমরা তো কারোর দেখি নাই, যে আমরা দেখছি তার জন্য আমরা এলো না, ওই নরঘোষের কথা বলা হচ্ছে নাকি এর আগেও নাকি ও এসে এরকম করে? এরকম করছে। আমার বাড়িতে 15 বছর আগে আমার বাড়িতে বোম ফুটছিল। কি কারণে? আমার হাজবেন্ড বাচ্চা আমার বাচ্চা চুল ধরে আমার ঠেক ঠেকাই করছে নরতম। মানে কারণটা কি? কারণ এটা ওই বলো বুঝবো, আমি তো ভোটের জন্যই। মানে ওই তৃণমূল করে সেই ক্ষমতার জোরে? হ্যাঁ, আচ্ছা, এখন বিজেপি আমার বিজেপি ঢুকবো, এখন তার জন্য কিছু করতে পারি না। কিন্তু আমার এদিকে ভোট ফুটবো কেন? আমার কথা হলো আমার এদিকে ভোট ফুটবো না। কি নাম আপনার? আমার নাম মিনতি দাস। এখানে রাত 2:10-20 নাগাদ 2 ঘন্টা পর পর দুটো বোমা ফেটেছে আমার বাড়িতে। মানে কখন বুঝতে পারলেন? এটা যখন শব্দ হয়েছে তখন আমরা উঠেছি, 7টার দিকে দেখলাম কেউ নেই, পরপর 1 মিনিট পর আরেকটা ফেটেছে, উঠে দেখি কেউ নেই। আচ্ছা, মানে কাউকে দেখতে পাননি? না, বাইরে এসেছিলেন তারপরে? না, ভয়ে আসেন? বাইরে আসেনি, গ্রিল খুলে আমি ছাদের থেকে দেখেছি। আচ্ছা, মানে কি কারণে এরকম বোমা ফেলছে আপনার বাড়ির সামনে? এটা আমরা দীর্ঘদিন ধরে আমরা এখানে বিজেপি করি, কিছু লোক আছে, এটা তৃণমূল করেছে। আপনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন? এটা শুধু আজকের ঘটনা না, এরপরেও আগে ঘটনা আছে, প্রচুর ঘটনা। মানে তখন সরকারের ওরা ছিল, তখন এরকম অত্যাচার করতো? এখন বিরোধী, এখন ভোটে হেরেও তাই করছে। আর এটা পুরো করাচ্ছে নীলরতন ঘোষ নর আর ওর ভাই, ওর সাঙ্গ পাঙ্গরা। নর কি করে? তৃণমূল করে। হোসেন ঘোষও রয়েছে? হ্যাঁ, হোসেন ঘোষ, এটা অন্য হোসেন ঘোষ, ওর নিজের ভাই। আচ্ছা, মানে এদের সঙ্গে কি অন্য কোনো শত্রুতা আছে আপনার, নাকি শুধু রাজনীতি? পার্টি নিয়েই। আচ্ছা, দল নিয়ে? দল নিয়ে। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ আপনার 1 সপ্তাহ আগে ঘটনা ঘটেছিল। ওরা রাত্রে আমার কি করে আমার পাড়ায় হ্যান্ডেলটা নামিয়ে দেয় কারেন্টের, যে বন্ধ করে দেয়। 30-40 জন প্রথমে লোক ঢুকেছিল, পরে পুলিশকে বলেছিলাম, পরে পুলিশ এসেছিল। কোথায় ঢুকেছিল? আপনার বাড়িতে? আমার পাড়ায় এইটুকুতে গাড়ি টাড়ি দিয়ে, মানে অন্ধকার করে দিয়ে? হ্যাঁ, পুরো অন্ধকার করে দেয়। আচ্ছা, হ্যান্ডেলটা ওখান থেকে নামিয়ে দেয়, দিয়ে অন্ধকার করে দেয়, তারপরে লোকজন ঢোকায়। আর সবটাই ঢোকায় নীলরতন ঘোষ নর। হঠাৎ এরকম মারার কারণটা কি? মানে আপনি আজকে বলে না, দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করি তাই। আর এটার কারণ হচ্ছে এই কারণ, ও মানে আমরা বিজেপি যে করে আস্তে সংগঠন করি যাতে ও করতে দেবে না, দিয়ে ও বিজেপিতে ঢুকবে, ঢুকে ও বলে যে তোরা চেয়ার মুছবি, আমি চেয়ার গিয়ে বসবো। আচ্ছা, যাতে আমরা বিজেপি করতে করতে উপর লেভেলে না যেতে পারি, ও নিজে এখানে বিজেপি করে ও নিজে ডাইরেক্ট যাবে। আর আমাদের পাড়া নেই, রাজনীতি করে। টাকা নিয়েছে আপনার কাছে? হ্যাঁ, 50,000 টাকা নিয়েছে। কি জন্য? ওই ক্লাবে রং চং করার জন্য। আমি এখানে 2 কাঠা জায়গা কিনেছি এখানে, তার জন্য 50,000 টাকা নিয়েছে। এর আগে মানে ওরা যখন ক্ষমতায় ছিল? হ্যাঁ, ক্ষমতা বেশি দিন না, হয়তো মোটামুটি 5-6 মাস। 5-6 মাস আমার বাড়িতে 11টার সময় লোক ছিল টাকা নিতে। এখন কি চাইছেন? তখন ভয়ের জন্য আমরা বলিনি। এখন কি চাইছেন? এখন ওর শাস্তি চাই। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। কি নাম আপনার? জীবন দাস। আপনি কোনো পদে আছেন বিজেপি? না, আমি কোনো পদে না, আমি বিজেপি করি, কর্মী। আচ্ছা, মানে সবাই জানে যে আপনি বিজেপি করেন? হ্যাঁ, এই পাড়া সবাই জানে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? বুইচা গৌরাঙ্গপল্লী। কোন বুইচা গৌরাঙ্গপল্লী। কোন পঞ্চায়েত এটা? এটা নবলা।